হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদেরকে বলেছিলাম এর আগে গ্যালো স্ট্রিট গেছিলাম, সেখান থেকে দুটো গোলাপ ফুলের গাছ নিয়েছিলাম, একটা সাদা আর একটা হলুদ। সাদাটা তো আমি রিপোর্টিং আগে করে দিয়েছি। এবার এই যে হলুদ হলুদ গোলাপ, বেশ বড়, বুঝতে পারছো, হাতের মতো, হাতে দেখতে অনেকটা বড়। আর এই গাছটাকে আজকে আমি রিপোর্ট করবো। এইখানেও রিপোর্ট করা যে মিডিয়া তৈরি করবে, আগে থেকে আমি এই যে মিডিয়া করে রেখেছি। এর মধ্যে 50% গার্ডেন সয়েল আর 25% দেবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট। আমি সবসময় গোবর সার ইউজ করি, কারণ আমার গ্রামে বাড়ি এবং গোবর সার পাওয়া যায় সবসময়। তার মধ্যে হাড় গুঁড়ো, শিংকুচি, পারলে একটু পরিমাণে পটাশ দিয়ে দেবে যাতে গ্রো হয় ভালো। তারপরে তো আরও অনেক কিছু আছেই, গাছ লাগানোর পরে এনপিকে, ডিএপি, যা হোক যেমন ব্যবহার করবে। আমিও গার্ডেনিংয়ে খুব নতুন, এর আগে গাছ লাগাতাম, ওষুধ জানতাম না, কিছু করতাম না, জাস্ট লাগানো দরকার লাগাতাম, ভালো লাগতো তাই। আর এখন বেশি কিছু জানি না, অল্প অল্প জানি। চলো তাহলে এটার রিপোর্টিং করে দেখা যাচ্ছে। 8 ইঞ্চি গ্লাস টপ, আর যে ফুটোটা দেখছো এটাকে একটা ইটের কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে। যত ড্রেনেজ ব্যবস্থা ভালো করবে তত গাছ ভালো হবে। দেওয়া হয়ে গেছে। যেহেতু 4 ইঞ্চি গ্রো ব্যাগে আছে গাছটা আমার, সেহেতু 8 ইঞ্চি একবার দেওয়া উচিত না, সেখানে হাফ ভরে নিয়েছি টবের মাটি। এবার গ্রো ব্যাগ থেকে কখনো টেনে টেনে গাছটা বের করবে না, যাতে গ্রো ব্যাগটা রাখবে এটা মনে করবেন, কখনো করবে না। এর জন্য একে ভালো মতো প্লেট হোক, ধারালো কাঁচি হোক, সেটা দিয়ে গ্রো ব্যাগটাকে ভালো করে কাটবে। বেলেটটা ভালো ধারলে একটা ধারালো বেলেট নিয়ে নেবে, নিয়ে ভালো করে এটাকে কাটবে, যাতে মাটি শুদ্ধ গাছটা বের রাখতে আসে। নাহলে কী হবে, দেখা যাবে মাটির ছাড়া গাছটা ভালো নাও থাকতে পারে। বেলেটটা বেশ আমার চলছে না। তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে কী করব, আমি যেভাবে গাছ লাগাই ডিটেলসে সেভাবে তোমাদেরকেও দেখাতে চাইছি, যাতে কোনো ভুলের জন্য সুন্দর শখের গাছ কারণ না মরে যায়। সেই কারণে বেশি টাইম লাগে না, একটু দেখে ধীরে সুস্থ করলে, ধারালো বেলেট দিয়ে করলে আরও সুবিধা হয়। দুদিক দিয়ে কেটে এই যে ফেলে দিলাম, গাছটা দেখো মাটি শুদ্ধ পুরো বেরিয়ে এসছে। এবার কী করবো, যে অর্ধেক ভরে রেখেছিলাম টবটা, আগাছা যেগুলো আছে সেগুলোকে পুরো ছেটে দেবে। বাহ, পুরো আমার মিডিল বরাবর, সবসময় বলছি মিডিল বরাবর গাছটা বসবে, তাহলে কী হবে, ঝোপালো করতে সুবিধা হবে। আর যদি এক সাইড হয় তাহলে ঝোপালো করতে একটু সমস্যা হবে। দেখুন পুরো
গাছটা আমার পুরো মিডিল বরাবর আছে। এবার মিডিল বরাবর বসানোর পর মিডিয়া দিয়ে চার সাইড দিয়ে ভালো মতো মাটি দিয়ে ভর্তি করে দিতে হবে। দেখতে হবে যাতে কোনো দিকে খালি না থাকে। যেহেতু আমার 4 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল গাছটা, সেই কারণে টোটালি 8 ইঞ্চিতে আমি ট্রান্সফার করতে পারি না। আমি 8 ইঞ্চি টপ নিয়েছি এই কারণে যে গাছের গ্রো মাটি দিলে খুব তাড়াতাড়ি হয়। মূলত 6 মাসের মধ্যে আবার আমার যদি 6 ইঞ্চিতে বসাতাম, 6 মাসের মধ্যে আমাকে আবার চেঞ্জ করতে হতো টপটা। আমি চাই না যে বারবার গাছটাকে তুলি রিপোর্টিং করি এরকম করতে। তার কারণে গাছটা আমার ঝিমিয়ে যাবে, তার গ্রোথ কমে যাবে। যদি যখনই আমি রিপোর্টিং করতে হবে গ্রোথ তার কমে যাবে। একবারে 8 ইঞ্চিতে টবে রিপোর্টিং করলাম, মাটি আমি কম দেবো। 6 ইঞ্চি টবে যেরকম মাটি হয় সেরকম আমি মাটি দিয়ে বসাবো। চার সাইডে ভালো করে চেপে চেপে বসে দিলাম। গাছের মূলে একটু উঁচু রাখতে হবে শিকড়ে মাটিটা। দেখো অনেকটা করে খালি আছে, অনেকটা। এরপর গাছটা 6 মাস এরকম থাকবে, তারপরে মাটি দেবো, সার দেবো, দিতে দিতে আমার গাছটার গোড়া ভর্তি হয়ে যাবে। এইভাবে তো আপনারা গাছ লাগান। বলছি আমার যেমন ভালো হচ্ছে গাছ, তোমাদেরও ভালো হবে। আজ এবার হালকা করে হাত দিয়ে চারি সাইডে জল দিয়ে দেবো, বাস। তারপরে আমার ফুল গাছ রেডি। আর পরবর্তী আছেই আপডেট। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যাতে আমি আরও উৎসাহ হয়ে আর নতুন নতুন গাছ রিপোর্টিং করতে পারি, মিডিয়া তৈরি করতে পারি। এই আশাতেই ভিডিও করছি। তবে কি একটা কাজ যা করবে সাবধানে, মন পরিষ্কার করে গাছ করবে, দেখবেন গাছ একদম ভালো হবে। এই না যে মন এই হবে হবে না হবে হবে না এইভাবে কখনো রিপোর্টিং করতে যাবেন না। সবসময় পজিটিভ মাইন্ডে গাছ রিপোর্ট করে সব দেখবেন ভালো হবে। বাই, টাটা।